আমরার সেহরি ইফতারের আজান লয় কোনো সম্পর্ক নাই, বিলকুল তাল্লুক রিশতা নাই আজান লগে সেহরি ইফতারের। সেহরি ইফতারের সম্পর্ক হইল গিয়া আমরা সেহরি সম্পর্ক হইল গিয়া রাত কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম মুআজ্জাজ সামাইন ওয়া নাজরিন, আজকের আমার মৌজু আর টপিক হইল গিয়া সেহরি আর ইফতারের সময়সীমা লইয়া। দেখো ভাই, আমরা যে সিয়াম রাখি, এই সিয়ামটা ধরি আমরা ধরি দিনের মধ্যে নাকে রাতকের মধ্যে। এই সিয়ামের সময়সীমা কমপ্লিট দিন, রাত না। আর আমরা আসামও এই নিয়মটা বহুত আমার লাগে বাদ নিয়ম। বেলেগ স্টেটও বা বেলেগ কাউন্ট্রি দেখা যায় সিয়ামের সময় কমপ্লিট হওয়ার পরে মাকিত মসজিদে এলান করেন, ইয়াতো কোনো মসজিদে টাং 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 ঘন্টা বাজাইন। সেম তদ্রুপলা ইফতারের সময় মাকিত হয়ে দেন, ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার হরি লক্কা, ইয়াতো টাং 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 বেল বাজাইন। কারণ গিয়া গয়ের রমজানো মাগরিবর ওয়াক্ত হামানের 5 থেকে 7 মিনিট পরে মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেন। কিতার লাগিন দেখবা, এই যে আমরা আসামে আছি, আমরা আসামে দেখবা প্রায় মাসাজিদ, মাকাতিব, মাদারিস বা বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে রমজানের মধ্যে রমজানের সেহরি আর ইফতারের সময় সীমার লাগিন একটা চার্ট তালিকা বানায়, আর এগুলো সঠিক টাইম লেখেন। আর তলে আবার লেখেন নোট বা বিদ্রোহ দিয়ে লেখেন যে সেহরি টাইমত কই 5 মিনিট আগত বন্ধ করা উত্তম, আর ইফতার 2 মিনিট পিছত আরম্ভ করা উত্তম। কেতার লাগিন সতর্ক লাগিন, ডিক্সর লাগিন, অত কষ্ট করে সারাদিন রোজা রাখিয়া আর 2 মিনিট 1 মিনিট লাগে যদি আমরা রোজাটা নষ্ট হয়ে যায় গিয়া, বেকার নাই, কষ্ট জাহান্নামে গেল গিয়া। তে ও কারণে সেহরির 5 মিনিট আগে সেহরিটা বন্ধ করা উত্তম, আর ইফতারের 2 মিনিট পরে ইফতারটা আরম্ভ করা উত্তম। যদি সেহরি ইফতারের সতর্ক লাগিন 2 মিনিট 5 মিনিট বেশ কম করা হয়, সেই মতো ভাই আজান তো আমরা যে আজান দেওয়া, এই আজানটা তো ওয়াক্তের মধ্যে দেওয়া লাগবে না নি। যদি ওয়াক্তের মধ্যে দেওয়া তো ফিরিয়ে আবার আজান দেওয়া লাগবো। গতিকে আজানও কমপ্লিট হইবার লাগিন বা আজানটা খারাপ না হইবার লাগিন আজানটা ওয়াক্তের মধ্যে দেওয়া লাগবো। এখন হওয়া যায় না, তো টাইম টেবিল মেশিন দিয়ে কম্পিউটার দিয়ে বাহার হয়েছে, এখন হওয়া যায় না। দেখো, আমরার সেহরি ইফতারের আজান লয় কোনো সম্পর্ক নাই, বিলকুল তাল্লুক রিশতা নাই আজান লগে সেহরি ইফতারের। সেহরি ইফতারের সম্পর্ক হইল গিয়া আমরা সেহরির সম্পর্ক হইল গিয়া রাত কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ দিন হামানের আগ পর্যন্ত। এখানে আমরা দিনের রোজা রাখতাম, সেম তদ্রুপলা এই ইফতারের সময়সীমা হইল গিয়া দিন কমপ্লিট হওয়ার পরে রাত হামানের বাদে। এখন দিন কমপ্লিট ওই তো রাত হামাই যায়, ওই তো আজান দিলেন, খোদা না কাজটা যদি হাসাও ইলা কোনো তোমার ওয়াক্ত হইছে না, মেশিন ও কম্পিউটার কারণে বা মানুষ বুঝতে পারছেন না, ধরতে পারছেন না, যদি ইলা ওয়াক্ত হয় না, এক্ষেত্রে আমরা আজানটা হইল না, আবার আজান দেওয়া লাগবো। আর হাসাও যদি রাত আবার হামাইছে না, দিন রয়েছে, আমরা ইফতার হইলাই, তো আমরা রোজাও বেকার, দেওয়াটা রিক্সো। সেম আর সেহরির সময়, সেহরি যদি যার টাইম লেখা আছে বা যেটা আমরা জানি বা মসজিদে এলান করা হয়, এই টাইম যদি খোদা না কাজটা হাসাও যদি তোমার রাত কমপ্লিট হয় না, দিন হামায় না, আমরা যদি আজান দিলাই, সেটা আমরা আজানটা আবার দেওয়া লাগবে, আজান হইল না। আর যদি হাসাও দিন রাত কমপ্লিট দিন হামাই যায়, আমরা যদি খাবার থাকি আবার না, আবার রাত রয়েছে খাবার থাকি, আমরা দিনও খাইলাম, আবার রোজাটা হইল না। গতিকে একটা আমরা আসামের উলামা সমাজ বা জ্ঞানী গুণী মানুষ আলোচনা করিয়া চেঞ্জ করতে লাগে যে না, সেহরি ইফতার সময় আজান না দিয়া, আজান 5 মিনিট 6 মিনিট পরে দেওয়া, আজান না দিয়া আমরা কোন ঘন্টির বেলার সিস্টেম করি, ইয়াতো এলান করি যে না সেহরি বন্ধ হইলাম, ইফতার আরম্ভ হইলাম। আর মুয়াজ্জিন সাহেব তো সিদ্ধান্ত হওয়ার পরে তারা যখন তারা তো করতে পারতো না, যেগুলো পন্থা চলের ওগুলো তারা আমল করেন। গতিকে ওটা আমরা সবাই খেয়াল করতাম, যদি এগুলো করাও যায় না, আমরা নিজে তোরা খেয়াল করে নিতাম, আমরা 5 মিনিট আগে ইফতার সেহরিটা খাওয়া বন্ধ করে দিতাম, আর 2 মিনিট 3 মিনিট পরে আমরা ইফতারটা খাওয়া আরম্ভ করে দিতাম। আশা করি আমার মাত বুঝে পড়ছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।